আমরা মনে করাম মরিচটা আমরা ডাললে উপরে বাসে কোনোভাবেই দাঁতের মাজনের উপাদান গুঁড়ো করার মিলে কোনোভাবে মশলা গুঁড়ো করা ওনার উচিত হয়নি। চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজারস্থ হাজী নজির আহমেদ মার্কেটের এই মরিচের মিলটি এলাকার সবার পরিচিত। দোকানটিতে স্বল্প দামে বিক্রি করা হয় নিত্য প্রয়োজনীয় মশলা সামগ্রী। সাধারণ ক্রেতা অন্ধবিশ্বাসে কিনে নিয়ে যান মরিচ, হলুদ, ধনিয়া সহ অন্যান্য মশলা। কিন্তু কে জানতো খাবার অনুপযোগী নষ্ট পচা মরিচের সাথে ফটকা মরিচ মিশিয়ে স্বল্প মূল্যে এসব গুঁড়া মরিচ বিক্রি করা হতো। দোকানের সামনে 99% খাঁটি মশলা বিক্রির কথা লেখা থাকলেও বাস্তবতার যেন শতভাগ ভেজালের স্বর্গরাজ্য। ভোক্তাধিকার অভিযানে ধরা পড়ে মরিচ মিলটির এমন কারসাজি। মিলটির ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় ময়লাযুক্ত নষ্ট পচা মরিচের বস্তা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, জমে আছে বালি। মিলটিতে মরিচ, হলুদ গুঁড়া করার পাশাপাশি কালো দাঁতের মাজনও গুঁড়া করা হয়। এই মিলটিকে 40,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিলটির এমন ভেজালের স্বর্গরাজ্য দেখে হতবাক স্থানীয়রাও। নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে ভেজালের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ভালো না, এটা মানুষের ব্যারাম লোক হইতেছে, বেদাল না বেদাল এগুলা 10 টাকা বেশি হোক, এক নম্বরটা বেচক, এগুলো মানুষের ক্ষতি হইতেছে। এগুলো শাস্তি যা হয় শাস্তি দেওয়ার উচিত। আমরা তো নিজেরা আবার ওইখান থেকে চুরাই, এখান থেকে চুরাই না, এই বেজাল করে দিই। বেজাল তো আছে, মরিচের ভিতরে তো বেজাল আছে। পুরো আমরা মনে করাম মরিচটা আমরা ডাললে উপরে বাসে, অথবা মরিচটা লাল হয়ে যায়। মরিচ অথচ লাল হয় না, এটা লঙ্ঘনের জন্য লাল হয়। এটা কিন্তু আপনারা এটা শক্ত করে যেন বেজাল মুক্তটা মানে এখন এগুলো খাই আপনাদের শ্বাসটা না আরো ক্ষতি আমাদের। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় মিলটির অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। এসে দেখলাম যে ব্যবহার অনুপযোগী, একেবারে নষ্ট এবং এটার সাথে অপদ্রব্য যেমন ধুলা, বালি, ময়লা, আবর্জনা যুক্ত মরিচ ইনি বিক্রি করছেন। এবং আমরা এটা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এই মরিচটাকেই তিনি ভালো মরিচের কিছুটা ভালো মরিচ দিয়ে কিছুটা ভালো মরিচও এখানে আছে যেটা কালার হবে, তো দুইটা মিক্স আপ করে উনি বিক্রি করেন। কিন্তু ওনার দাবি হচ্ছে উনি এটা এভাবে বিক্রি করেন না, এটা হচ্ছে ওনার আচারে যায়। তো আসলে আচারে যাক, যেখানে যাক, যে খাবারে এটা ব্যবহার করুক, এটা কোনোভাবেই ব্যবহার উপযোগী কিনা। এবং ওনাকে যখন বললাম যে অপদ্রব্যগুলি আছে, উনি বললেন যে সবগুলি নাকি মরিচের বিচি, এটা খাবারের উপযোগী। তো আসলে আপনারা সবাই দেখলেন, আমরা সবাই দেখলাম, আমাদের কাছে মনে হয়েছে এটা কোনোভাবে এটা ওনার করা ঠিক হয়নি। তো আরেকটা বিষয় হচ্ছে ওনার এখানে দাঁতের মাজনের যে গুঁড়ো, এই গুঁড়ো তৈরি করতেছে। কোনোভাবেই দাঁতের মাজনের উপাদান গুঁড়ো করার মিলে কোনোভাবে মশলা গুঁড়ো করা ওনার উচিত হয়নি, বা মশলার গুঁড়ো করার মিলে দাঁতের মাজনের এটা করা উচিত হয়নি। দাঁতের মাজনের মিল যেখানে সেখানে সেটা হবে। তবে মিলটির মালিক তার অপরাধের কথা স্বীকার করলেও তার দাবি নষ্ট মরিচ গুঁড়া এলাকায় বিক্রি করেন না। অন্য প্রতিষ্ঠানের এনে দেওয়া মরিচ তিনি গুঁড়ো করে দেন। এই তো এটাই মানে ফটকা মরিচ, এটা কি খাদ্যের জন্য কি একটু পার্টির মাল সব আমি মিলিং চার্জটা পাই, একটু পার্টির মাল আমি ডাকতে পাঠাইছি পার্টিকে আসতেছে না, এর ফাটাইছি আজ শুরু নেই ভালো লাগতে দিই, একটু ফাটি মানে ভালো লাকি গেছে, এর দূর তাকিয়ে গেছে। এটা তো রং, শুধু ডালচিনি আর কিছু না, রং শুধু, হ্যাঁ দাঁতের মাঝে শুধু রং ডালচিনি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।